নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার যে কারণ সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। এর অবশ্যই কারণ আছে, কারণ কিছুদিন পরেই আগস্টে অথবা সেপ্টেম্বরে যে বিএলও যারা ডিউটি পেয়েছেন, বিএলওরা আপনাদের বাড়ি গিয়ে একটা ইনুমারেশন ফর্ম নিয়ে যাবে এবং তাদের কাছে যদিও এই 2002 সালের ভোটার লিস্টটা পাবে, তবুও আমার মনে হয় প্রত্যেকটি ভোটারের, যারা নতুন করে ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে চান, তাদের অবশ্যই সেই পেজটি নিজেদের কাছে জেরক্স করে রেখে দেওয়া উচিত। এবং এই পেজটি পাবেন কোথায়, এটা হচ্ছে মূল কারণ। এবং সেই পেজটি খুঁজে সেই তালিকায় আপনার বাবা অথবা মা, তাদের নাম খুঁজে বার করে রাখতে হবে, কারণ আপনাদেরকে এটি কিন্তু জমা দিতে হবে। এবং জমা দেওয়ার যে ব্যাপারটা, এটা কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি, আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়। আমি বিষয়টা আসছি, যেটা ইসিআই যেটা বলছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে ধরুন একজন ক্যান্ডিডেট, একজন ভোটারের যদি 1/7 অর্থাৎ 1 জুলাই 1987 আগে জন্ম হয়, সেক্ষেত্রে 11টি যে ডকুমেন্টস আছে, 11টি ডকুমেন্টস কী কী আছে সেটা বিএলও লিস্ট নিয়ে যাবে। কী কী ডকুমেন্টস, এলআইসি আছে, তার মধ্যে ব্যাংকের পাসবুক বা পেনশন পেপার, পিপিও অর্ডার আর কি যেটা হয়, সরকারি চাকরিজীবী যারা আছে, কিন্তু সবাই তো সরকারি চাকরি করেন না। তো এক্ষেত্রে ওই 11টি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টস দিতে হতে পারে, অথবা এই যে 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নামটা থেকে থাকে বা আপনার বাবার নাম থেকে থাকে, সেইটা খুঁজে ওই পেজে যে ফর্ম, যে ইনুমারেশন ফর্মটা দেওয়া হবে, সেই পেজের সাথে আপনাদেরকে কিন্তু ওটা দিতে হবে। এরপরে যেটা আসছে যে 1/7/2002 মধ্যে যাদের জন্ম, ঠিক আছে, 1987 মধ্যে তো হয়ে গেল, 1/7/1987 থেকে এরপরে যেটা আসছে যে 2002 সালের মধ্যে যাদের জন্ম, ঠিক আছে। তো 2 সালের মধ্যে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের তো ওই 11টা ডকুমেন্টস অবশ্যই দিতে হচ্ছেই। এর সাথে সাথে আপনাদেরকে দিতে হবে বাবা অথবা মায়ের এই 2002 সালে ভোটার লিস্টের কারো একজনের যে নামটা ছিল সেই পেজের জেরক্স কপি। এবং 2002 সালের পরে যাদের ভোটার হয়েছেন, ঠিক আছে, সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু বাবা মার দুজনেরই এই নাম, ভোটার তালিকায় নাম ছিল, সেই পেজটা দিতে হবে। প্লাস ওই যে 11টি ডকুমেন্টস, যে ডকুমেন্টস দিয়ে ভোট দেওয়া হয় আর কি, সেই ডকুমেন্টস সেই ক্যান্ডিডেটের দিতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। এবার মূল বক্তব্য যেটা হচ্ছে যে এই 2002 সালের লিস্ট, ভোটার লিস্ট আর কি, এসআইআর, সেটা আপনি পাবেন কোথায়, তার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে যাব। এবং আপনি এখানে দেখুন, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল যেটা খুলছেন, এখানে কিন্তু এই পেজটি খুললে একটু নিচের দিকে এই যে নীল যে লেটেস্ট নিউজ বলে যেটা আছে, এখানটায় দেখবেন একটা ডকুমেন্টারি ব্লিঙ্ক করছে, মানে একটা স্ক্রল করে করে যাচ্ছে, ঠিক আছে। এখানেই কিন্তু আপনারা ওই, এটা ওরা মানে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকট্রাল অফিসার ডিপার্টমেন্ট থেকে এটা কিন্তু দেখুন এখানে দেওয়া আছে, ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 রিমেনিং এসিস উইল বি আপলোডেড সুন। এখানে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, এখন কাজ চলছে। এই পেজটা এখন ওরা বন্ধ করে রেখেছে, পেজ ইজ নট ওয়ার্কিং, ঠিক আছে। তো কাজেই এখান থেকেই কিন্তু আপনাদেরকে এটা ডাউনলোড করে রাখতে হবে এবং অবশ্যই জেরক্স করে রেখে দেবেন, কারণ এরপরে বিএলওরা আপনাদের কাছে যাবে, ফর্ম ফিল আপ করবে, ওই ডকুমেন্টসগুলো কিন্তু জমা দেবে। এরপরে আমরা ভিডিও নিয়ে আসবো যে কার সাথে কী ডকুমেন্টস, এবং একদম ডিটেলস তথ্য নিয়ে আসবো। তো এই হচ্ছে মোদ্দা কথা। আপনারা যে যার মতো যখনই এটা আপলোড করবে, আপনারা ডকুমেন্টসটা ডাউনলোড করে নিন।